সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাহাড়ি নদীর বুক চিরে উঠেছিল সাদা ঝলমলে বিভিন্ন আকৃতির সব পাথর, কিন্তু এই সৌন্দর্য রাতারাতি পরিণত হয়েছিল লোভের শিকার। প্রায় 2 লাখ ঘনফুট সাদা পাথর, যার বাজার মূল্য 200 থেকে 250 কোটি টাকা, রীতিমতো অদৃশ্য হয়ে গেল সবার চোখের সামনে। এ যেন এক অদ্ভুত জাদুর খেলা। সাথে মিলিয়ে গেল 6 লাখ ঘনফুট বালু, যার মূল্য আরো প্রায় 240 কোটি টাকা। সূত্র বলছে, দয়ার বাজার, কলাবাড়ি আর ভোলাগঞ্জের 10 নম্বর ঘাট থেকে অবিরাম ট্রাকের বহর পাথর তুলে নিয়ে যাচ্ছিল। সেগুলো গোপনে প্রবেশ করানো হতো ক্রাশার মেশিনের দাঁতের ফাঁকে, যাতে চেনা না যায়। আর এটাই ভোলাগঞ্জের চিরচেনা সাদা রূপ। কিন্তু অপরাধীদের গোপন আতুরঘর খুঁজে পেতে শুরু হয় গোয়েন্দা অভিযান। দীর্ঘ নজরদারির পর বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই র্যাব 11, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ বাহিনী ঢাকার ডেমরার সারুলিয়ায় হানা দেয়। সারুলিয়ার সরু গলিতে শীতলক্ষার ধারে লুকিয়েছিল 7টি গদি, প্রত্যেকটিতে স্তূপ করে রাখা সেই লুটের পাথর। রাতভর অভিযান শেষে উদ্ধার করা হয় অন্তত 40,000 ঘনফুট আস্ত আর ভাঙা পাথর। ঘটনাস্থলে দাঁড়িয়ে র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, তাদের পরিকল্পনা ছিল পাথরগুলো ভেঙে ফেলার পর চিহ্ন মুছে ফেলা, কিন্তু ঠিক সময়ে পৌঁছে যায় র্যাব। তবে চোরাচালানের এই রহস্য এখনো অমীমাংসিত। কে বা কারা এত বড় চক্র পরিচালনা করছে? কার নির্দেশে ভোলাগঞ্জের হৃদয় থেকে এই সম্পদ উধাও হলো? অভিযানের সাফল্য সত্ত্বেও এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। অন্ধকারে ঢাকা পড়ে আছে আসল মাস্টারমাইন্ডের নাম, কিন্তু শীতলক্ষার ধারে পাওয়া এই সাদা পাথর যেন বলে দিচ্ছে খেলা এখনো শেষ হয়নি। তুষার ইসলাম, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।